বিশ্বকাপের নকআউট মানেই ভুলের কোনো ক্ষমা নেই। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে সবচেয়ে দ্রুতগতির জাপান। কাগজে কলমে ইতিহাসে পুরোপুরি ব্রাজিলের পক্ষে, কিন্তু বর্তমান ফর্ম সেটা বলছে এই ম্যাচে মোটেও সহজ হবে না। তাহলে কি আবারও সাম্বার জয় হবে, নাকি জাপান লিখবে নতুন ইতিহাস? চলুন দেখে নেওয়া যাক। ব্রাজিলের দুর্দান্ত গ্রুপ পর্ব। কার্লো আনচেলত্তির দল শুরুতে মরক্কোর সঙ্গে 1-1 ড্র করলেও এরপর হাইতি ও স্কটল্যান্ডকে টানা 3 ব্যবধানে হারিয়ে গ্রুপ সি চ্যাম্পিয়ন হয়েছে। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত ছন্দ, 3 ম্যাচেই গোল করেছেন ভিনি। নেইমারও ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন। দল হিসেবে ব্রাজিল এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। অন্যদিকে জাপান ছিল কঠিন গ্রুপে। তারা নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করে তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে। শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে 1-1 ড্র করে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে। জাপানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের সংগঠিত ফুটবল, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং অসাধারণ টিম ওয়ার্ক। ইতিহাস কি বলছে? এবার আসা যাক ইতিহাসে। ব্রাজিল বনাম জাপান শেষ 8টি ম্যাচ, 8টিতে ব্রাজিলের জয়। স্কোরগুলো দেখুন: 4-0, 3-0, 4-1, 3-1, 2-0, 4-0, 1-0, 4-1। অর্থাৎ মোট 25 গোল করেছে ব্রাজিল, আর জাপান করেছে মাত্র 3টি গোল। বিশ্বকাপেও একবার দেখা হয়েছিল 2006 সালে। সেখানেও ব্রাজিল জিতেছিল 4-1 গোলের ব্যবধানে। অর্থাৎ ইতিহাস সম্পূর্ণভাবে ব্রাজিলের দখলে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তবে একটা বিষয় ভুলে গেলে চলবে না, এটা সেই পুরনো জাপান নয়। 2022 বিশ্বকাপে তারা জার্মানি ও স্পেনকে হারিয়ে সবাইকে চমক দিয়েছে। এখনও সেই শৃঙ্খলাবদ্ধ ফুটবলই খেলছে তারা। দ্রুত পাসিং, উচ্চগতির ট্রানজিশন এবং অসাধারণ ফিটনেস। এই কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন ব্রাজিলের জন্য এটি হতে পারে প্রথম বড় পরীক্ষা। ভিনিসিয়াস বনাম জাপানের ডিফেন্স। এই ম্যাচে সবচেয়ে বড় লড়াই হতে পারে ভিনিসিয়াস জুনিয়র বনাম জাপানের ডিফেন্স। গ্রুপ পর্বে ভিনি ছিলেন অসাধারণ ফর্মে, আগুন ফর্মে। তার গতি, ড্রিবলিং, ফিনিশিং যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। অন্যদিকে জাপান চেষ্টা করবে দলগত রক্ষণ দিয়ে তাকে আটকে রাখতে। আনচেলত্তির পরিকল্পনা, কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই বলেছেন, নকআউটে সুন্দর ফুটবল নয়, জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্রাজিল এবার হয়তো ঝুঁকি কম নিয়ে বাস্তববাদী ফুটবল খেলবে। জাপানের আত্মবিশ্বাস। জাপানের কোচ হাজিমে মোরিয়াসু বলেছেন, আমরা ব্রাজিলকে সম্মান করি, কিন্তু ভয় পাই না। এটাই প্রমাণ করে জাপান শুধু খেলতে নামছে না, তারা বিশ্বাস করছে ব্রাজিলকে হারানোর ক্ষমতাও তাদের আছে। ম্যাচের সম্ভাব্য চিত্র: শুরু থেকে বল দখলে রাখবে ব্রাজিল, জাপান অপেক্ষা করবে কাউন্টার অ্যাটাকে। যদি ব্রাজিল দ্রুত গোল পেয়ে যায় তাহলে ম্যাচ অনেক সহজ হয়ে যাবে। কিন্তু প্রথমার্ধে গোল শূন্য থাকলে চাপ বাড়তে থাকবে ব্রাজিলের উপর, আর সেখান থেকেই সুযোগ খুঁজবে জাপান। ইতিহাস বলছে ব্রাজিল, ফর্ম বলছে ব্রাজিল, অভিজ্ঞতাও বলছে ব্রাজিল। কিন্তু নকআউট ফুটবল কখনোই শুধু ইতিহাস দেখে চলে না। একটি মুহূর্ত, একটি ভুল, অথবা একটি জাদুকরী গোল সবকিছু বদলে দিতে পারে। তোমার মতে কে জিতবে, ব্রাজিল নাকি জাপান? কমেন্টে অবশ্যই জানাও।